1 থেকে 6 অথবা 16 থেকে 20 অথবা 17 থেকে 20, এই 10টা ওভার অথবা 11 ওভার টি-20 ম্যাচে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই বড় পার্থক্য গড়ে ফেলতে হয় বা ম্যাচ জিততে হয়। আমরা এই উদাহরণটা পেয়ে যাব নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সব শেষ ম্যাচে। এখানে পাওয়ার প্লেতেই যে কাজটা করেছে সাউথ আফ্রিকা, সেটা একেবারে উদাহরণ হিসেবে অথবা অনেক দলের জন্য একটা অনুকরণীয় ঘটনা হয়ে থাকতে পারে। আমি সবসময় বলে এসেছি বা এর আগে অনেকবারই বলেছি আলোচনায় যে টি-20 ম্যাচে আপনি যদি পাওয়ার প্লে কাজে লাগাতে পারেন, উইকেট রাখতে পারেন এবং ব্যাটিং উইকেট হয়, সেখানে 6 ওভারে 80 রানও আসতে পারে। সেই কাজটাই সাউথ আফ্রিকা করেছে। 175 রান করেছে নিউজিল্যান্ড, সেটা চেস করতে নেমে তারা শুরুর 6 ওভারেই তুলে ফেলেছে 83 এক উইকেটে। মানে 83 এক উইকেটে পাওয়ার প্লেতে। তার মানে বাকি থাকে 14 ওভার, 84 বল, রান করতে হবে 92। উইকেট যদি একটা না হয়ে 4টাও হতো, কোনো সমস্যা হতো? সমস্যা হতো না। ওই সময়টা উইকেট রেখে অনেক স্লো খেললেও সমস্যা হতো না, কারণ 6 ওভারেই ম্যাচ জিতে গেছে। বাংলাদেশ যে কাজ করে, 120 চেস করতে নামলেও 19তম ওভারে জিতবে, অথবা 150 চেস করতে নামলেও ওই 19 বা 20তম ওভারে জিতবে, সেই মেন্টালিটি বা সেই মানসিকতা থাকে। ওটা আধুনিক ক্রিকেট না। আধুনিক ক্রিকেট এটা এটা বাংলাদেশের জন্য বড় একটা উদাহরণ হতে পারে, যেটা বাংলাদেশ দলের ক্রিকেটাররা বারবার দেখতে পারে যে পাওয়ার প্লেটা কেন মানুষ কাজে লাগাতে চায়। এখানে কিন্তু তারা ম্যাচটা জিতে গেছে, যেখানে বড় একটা অবদান মার্করামের। মার্করাম মাত্র 44 বলে 86 করেছে, 4টা ছক্কা এবং 8টা চার হাঁকিয়েছে। এই একটা ইনিংসই বলে দেয় যে ম্যাচ তারা খুব সহজে জিতে গেছে। বাকি যদিও কুইন্টন ডিকক 142 স্ট্রাইক রেটে খেলেছেন, রিকেলটন খেলেছেন 190 স্ট্রাইক রেটে, এরপর ব্রেভিস এবং মিলার কাজ শেষ করেছেন 123 এবং 141 স্ট্রাইক রেটে, ছোট ছোট বা মাঝারি মাঝারি ইনিংসে। এখানে খুব একটা উল্লেখযোগ্য বিষয় নেই। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পাওয়ার প্লে এবং মার্করামের সেই ইনিংসটা। কিন্তু কোথায় হারলো নিউজিল্যান্ড, এটাও বড় প্রশ্ন হতে পারে, কারণ তারা শুরুটা খারাপ করেছে। 64 রানে 4টে গেছে, পাওয়ার প্লেতে ভালো করতে পারেনি। পাওয়ার প্লেতে 58 রান 3 উইকেট হারিয়ে। কিন্তু এরপর এরপর মিচেল এবং চ্যাপম্যান কিন্তু ভালো একটা পার্টনারশিপ করেছে। তারা 44 বলে 74 রানের পার্টনারশিপ করেছে, কারণ তারা মডার্ন ডেজ ক্রিকেটার। তারা ওই 4টে উইকেট হেরে গেছে বা 4টে উইকেট মানে চলে গেছে, এরপর যে স্লো খেলতে হবে সেটা তারা বিশ্বাস করে না। তারা নর্মাল খেলা খেলেছে এবং তারা 44 বলে 74 রানের পার্টনারশিপ করে যখন 14 ওভার শেষ হয়েছে, যখন চ্যাপম্যান আউট হন, ওই সময়টাতেও বলা যায় যে ম্যাচে তারা দারুণভাবে আছেন, কারণ 138 রান ছিল, 138 14 ওভার শেষে। তার মানে কি, বাকি 6 ওভারে আপনি যদি 60 তোলেন 200 রান, বাকি 6 ওভারে আপনি 50 তুললেও তো আপনার হয়ে যায় 190 রান, কিন্তু সেটা পারেনি। এই যে নিউজিল্যান্ড ম্যাচ হেরেছে এখানে, কারণ পরের 6 ওভারে ওরা মাত্র তুলতে পেরেছে 34 রান। মানে বাকি যে 5 উইকেট ছিল, সেই 5 উইকেট হাতে রেখে পরের 6 ওভারে মাত্র 34 রান তারা তুলতে পেরেছে। 5 ওভারে যদি আমি স্লগ ধরি, ওই 5 ওভারে তুলেছে 32, 6 ওভারে মানে যেটা 15তম ওভার ছিল, সেখানে মাহরেজ বল করেছেন, 2 রান দিয়েছিলেন মাত্র। এই যে দারুণ বোলিং তাদের, মানে রাবাদা 4 উইকেট নেওয়া, মাহরেজ ভালো বল করা, এছাড়া যদি বলো ইয়ানসেনও ভালো বল করেছেন। যদি ইয়ানসেন 4টে উইকেট নিয়েছেন, রাবাদা কোনো উইকেট পাননি। আমি প্রথমে রাবাদার কথা বলেছি, ইয়ানসেন 4টে নিয়েছেন এবং রান বেশি দিয়েছেন, তারপরেও কিন্তু 4টা উইকেট নিয়েছেন। বাকিরা অবশ্যই মার্করাম 1 ওভারে 15 দিয়েছে, এঙ্গিরি বল করেছে 4 ওভারে 34 দিয়েছেন, রাভাদার কথা বললাম 4 ওভারে 27 দিয়েছেন, ইয়ানসেন 4 ওভারে 40 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন, মারেজ 3 ওভারে 24 রান, কিন্তু শেষের ওভারে মাত্র 2 রান দিয়েছিলেন। ওখানে দারুণ বল করেছেন। এই যে বোলিং লাইন আপটা বেশিরভাগই সফল হয়েছেন শেষের 6 ওভারের সময়। এই জন্য তারা কিন্তু ওই যে শেষের 6 ওভারে মাত্র 34 রান দিয়েছেন এবং ম্যাচটা ওখানেও জিতে গেছে। ওখানে নিউজিল্যান্ডের বড় একটা সেটব্যাক এবং সাউথ আফ্রিকার বড় একটা প্লাস পয়েন্ট ছিল তাদের পাওয়ার প্লেটা। তারা দারুণ একটা জয় পেয়েছে, বড় একটা জয় দিয়ে তারা সবার আগে সুপার 8-এ উঠেছে। তারা যে ম্যাচটা আফগানদের বিপক্ষে হারতে নিয়েছিল, যেভাবে খেলেছে, তারপরে এমন একটা জয় অবশ্যই তাদের আত্মবিশ্বাস বাড়ালো। এবং শুরু থেকে আমি বলেছিলাম যে এই সাউথ আফ্রিকা যারা সবশেষ বিশ্বকাপের ফাইনাল খেলেছে, ফাইনাল জিততেই পারতো, জিতেই গিয়েছিল, সেই সাউথ আফ্রিকাকে এবার বাদ দিলে হবে না। তারাও ভয় ডরেন খেলে এবং তারা এবারও দারুণ কিছু করতে পারে। এই যে তাদের খেলার অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা পৃথিবীর যে কোনো দলকে ভয় ধরাতে পারে এবং তারা সফল হয়েছে। এমনটা নয় প্রত্যেকটা ম্যাচেই সফল হবে, সবশেষ ম্যাচে আমরা দেখেছি যে তারা কিন্তু হারতে নিয়েছিল, সফল নাও হতে পারে, কিন্তু এই অ্যাবিলিটি বা এই সক্ষমতা প্রত্যেকটা দলের জন্য একটা
বার্তা হয়ে থাকতে পারে। আপনাদের কাছে কেমন লেগেছে ম্যাচ অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।